আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিমিস ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্পাইসি এবং সুস্বাদু একটি মাছ ভাজার রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক। প্রথমে মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিতে হবে। তারপর মাছের দুই সাইডে একটা ধারালো ছুরির সাহায্যে কয়েকটা কাট লাগিয়ে নিতে হবে। আমি এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের অন্য মাছও নিয়ে নিতে পারেন। আসলে আমাদের বাড়িতে কেউই খুব একটা তেলাপিয়া মাছটা খেতে পছন্দ করে না, তাই আমি মাছটাকে এইভাবে ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে সকলেরই এই মাছটা পছন্দ হয়। আর এইভাবে মাছগুলো ভাজলে এর মধ্যে কোনো আষ্টে ভাবও থাকে না, আর খেতেও হয় খুবই সুস্বাদু। মাছগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে কিছুটা লবণ এবং লেবু মাখিয়ে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর একটা থালাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কিছুটা চাট মশলা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। সব কিছু একসঙ্গে মিক্স করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের যে কাটা অংশগুলো রয়েছে সেই কাটা অংশগুলোতেও এই মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আদা এবং রসুনের পেস্টটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, ওই কারণে এখন এর মধ্যে দিয়ে দিলাম। মাছের পুরো শরীরে এই মশলাটা মাখিয়ে নেব। মাছের গায়ে যে কাটা অংশগুলো রয়েছে ওর মধ্যে আঙুলের সাহায্যে মশলা লাগিয়ে নেব। আঙুল দিয়ে মাছের পেটের মধ্যেও কিছুটা মশলা লাগিয়ে নেব। একইভাবে অন্য মাছটার গায়েও মশলা লাগিয়ে নেব। দুটো মাছের গায়ে মশলা ভালোভাবে লাগানো হয়ে গেলে এই মাছ দুটোকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য এই মাছটাকে রেস্টের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন এই মাছের উপরে আবার কিছুটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা মাছের গায়ে মাখিয়ে নেব। লেবুর রসটা মাছের গায়ে লাগিয়ে নিলে এর মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না, আর মাছটা খেতেও খুবই সুস্বাদু হয়। তাই খুব ভালোভাবে মাছের গায়ে লেবুর রসটা লাগিয়ে নেব। এবার এই মাছের উপর কিছুটা সরিষার তেল দিয়ে দেব এবং এই তেলটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখন চুলায় একটা ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নেব। তেলটা গরম হয়ে গেলে আগের থেকে মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা আঁচে এটাকে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নেব। মাঝে মাঝে আপনারা চাইলে এর উপর অয়েল ব্রাশও করে নিতে পারেন। ফ্লেভারের জন্য এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর পর এটাকে উল্টে ভেজে নিতে হবে, তাহলে দুই সাইডই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা চামচের সাহায্যে উল্টাতে অসুবিধা হলে আপনারা দুটো চামচের সাহায্যেও এই মাছগুলোকে উল্টে নিতে পারেন। এভাবে করলে মাছগুলো ভেঙে যাবে না। মাছটা এখন ভাজা হয়ে গেছে। এখন এর সাইডে কয়েকটা পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। এখন চুলা বন্ধ করে দেব। এখন আপনাদেরকে এই মাছগুলো গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। যার মাছ ভাজা খেতে ভালো লাগে না তাকেও যদি আপনি এইভাবে মাছ ভেজে খাওয়ান, সেও বলে উঠবে চোখে জল মুখে হাসি, আমি মাছ ভাজা খেতে খুবই ভালোবাসি। তাই আপনারাও বাড়িতে এইভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।